যেমন শেখে ঠিক তেমনই তুই ওর দৃষ্টিশক্তি হারিয়েছে। ঈশ্বর ওর দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন বটে, কিন্তু তার পরিবর্তে ওকে যা দিয়েছেন তা অন্য শিশুর মধ্যে বিরল। আজ তবে আসি, কাল দেখা হবে ফিরে যায়। এসো বাবা, এসো। আজ থেকে ওর সব ভার আপনার, আর আজ থেকে আমি শুধু জানবো ওর জন্মদাতা পিতা আর পিতৃত্বের বাকি আপনার হাতেই তুলে দিলাম প্রভু, আপনার হাতেই তুলে দিলাম। তাই হোক সাইমন, তাই হোক। আজ থেকে ওর সমস্ত শিক্ষার ভার আমি নিলাম। আসুন তবে। আজ আমরা অনেক কিছু শিখব। বাকিদের গল্প করি তোমার। যার কথা আপনি আমাকে বলেছিলেন, এই হল বিল্ডিং। ওর পিতা সাইমন রে এই গ্রামেরই অধিবাসী। কিন্তু ফাদার, আমাদের বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা সকলেই তো দৃষ্টিমান, কিন্তু ওদের সঙ্গে কি ও তাল মিলিয়ে চলতে পারবে ফাদার? পারবে, পারবে মসিও অ্যান্টনি, নিশ্চয়ই পারবে। কিন্তু ফাদার, এই বিদ্যালয়ে যে দৃষ্টিহীনদের শিক্ষাদানের জন্য কোনো বস্তুই তো নেই। ও অঙ্ক, বিজ্ঞান এসব বিষয়ে রপ্ত করবে কি করে? পারবে, পারবে মসিও অ্যান্টনি, আপনি ওকে একটা সুযোগ দিয়ে তো দেখুন, ও নিশ্চয়ই পারবে। আর তাছাড়া আমি ওকে শিখিয়েছি আমার সাধারণত সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান। এবং মসিও অ্যান্টনি, আপনি তো আমাকে ভরসা করেন। ফাদার, এখানে কোনো বিশ্বাস ভরসার প্রশ্ন আসছে না ফাদার। তাছাড়া আপনাকে আমি ভরসা ও বিশ্বাস দুই করি। কিন্তু ফাদার, আমি ভাবছি এত দৃষ্টিমান শিশুর মধ্যে নিজেকে মানিয়ে নেবে কি করে ফাদার? পড়াশোনা ছাড়াও ওদের মানসিক স্বাস্থ্যের কথাও তো ভাবা ওদের কর্তব্য, তাই না ফাদার? নিশ্চয়ই পারবে, দেখবেন। আমি দেখেছি ওর মধ্যে সেই মানসিক দৃঢ়তা, ওর এই মনোভাব আমি আগেও দেখেছি। আপনি একটা সুযোগ দিয়ে তো ওকে দেখুন। ও অসম্ভব মেধাবী এবং বুদ্ধিমান। ও পারবে মসিও অ্যান্টনি, ও পারবে। আর প্লিজ একটা সুযোগ দিন ওকে। সবই তো শিখছি, কিন্তু একটা জিনিস ভীষণ ভাবাচ্ছে আমাকে। এই মোটা কাগজে ঠেলে তোলা অক্ষরের থেকে যদি ছুঁচ বা পেন দিয়ে উঁচু বিন্দুর মতো করা যায়, তবে মনে হয় দৃষ্টিহীনরা আরো তাড়াতাড়ি রপ্ত করতে পারবে। কারণ আঙুলের ডগা দিয়ে স্পর্শ করতে পারলে এগোনো যায় দ্রুত। কারণ স্পর্শই আমাদের মানে দৃষ্টিহীনদের মূল চাবিকাঠি। তুমি পারবে, তুমি পারবে বন্ধু আমার। তোমাকে পারতেই হবে। আমার তো চিরনিদ্রার সময় ঘুরিয়ে এলো। আমি বোধহয় এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো। গত রাত শান্তিতে ঘুমোই। হে প্রভু, এবার আমায় ঘুমের দেশে নিয়ে চলো প্রভু, এবার আমায় ঘুমের দেশে নিয়ে চলো। আধার পেরিয়ে চলার শুরু, কোথাও দুস্তর মরুভূমি কিংবা গিরিখাত, কোথাও বা প্লাবিত সমুদ্র, সব মিলিয়ে যাবে, সব মিলিয়ে যাবে নতুন আলো। কিন্তু আমাদের শ্রদ্ধা নিবেদন সেটা এই একটা দিনের মধ্যে নিশ্চয়ই সীমাবদ্ধ নয়।
যার নামে আজকে এই অনুষ্ঠান, লুই ব্রেল, তাকে আমরা এই একদিনই শ্রদ্ধা জানাবো তা না, সবসময় তাকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। কারণ এটা এমন একটা অদ্ভুত সৃষ্টি যেটা শুধু তার সময়কার মানুষকে উপকৃত করেছে তা নয়, তার পরবর্তীকালে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও উপকৃত করবে। সেই জন্য তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। তখন একটা কথায় আলোচনা হয়েছিল বিশ্বজিৎ স্যারের সাথে যে আমরা ব্রেইল ডে থেকে অন্যরকম কিছু করবো। প্রত্যেকবারই আমরা ব্রেইল রিডিং রাইটিং কম্পিটিশন করি। তখন কথা উঠে এসেছে যে বিশ্বজিৎ স্যার একটা স্ক্রিপ্টের প্রাথমিক খসড়া কিছুটা করেছেন। তখন আমি ওনার সঙ্গে ডিসকাস করলাম যে আমরা যেটা নাটক রূপে মঞ্চস্থ করি এবং কোনো সেলিব্রিটি নাট্যকারকে আমরা ইনভাইট করি, তার পরামর্শ নিই এবং তার পরবর্তীকালে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে তিনি যদি একটা ওয়ার্কশপ করেন ছাত্রদের জন্য তাহলে কেমন হয়। তো সেই প্রস্তাবটা বিশ্বজিৎ স্যার গ্রহণ করেন এবং অনিন্দ ব্যানার্জি সেই চ্যালেঞ্জটা নিয়ে মাত্র 4 দিনের মধ্যে এই নাটক আজকে মঞ্চস্থ করলেন। তো আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি নাটকের পার্ট নই, কিন্তু আমার মনে হচ্ছে আই এম পার্ট এন্ড পার্সেল অফ দিস দ্য এন্টায়ার এক্সারসাইজ। ওই জিনিসটা সামনে আসলো, আর আই এম রিয়েলি প্রাউড দ্যাট এত ট্যালেন্টেড স্টুডেন্টস আছে আমাদের মাঝে। আর অ্যামওয়ে অপরচুনিটিস ফাউন্ডেশনে আমরা এই ধরনের ইনিশিয়েটিভস গুলো সাপোর্ট করতে মানে অলওয়েজ আমরা রেডি আছি। And এদিকে অফকোর্স আমরা দেখেছি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি স্টুডেন্টস অ্যাজ ওয়েল এজ এনএমই স্টুডেন্টস আছেন, অ্যান্ড খুব ভালো ট্যালেন্ট আমরা দেখতে পেয়েছি এদিকে। যে ওর কাছ থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছি কিছু শোনার জন্য। এখানে এক্সপার্ট হিসেবে কিন্তু আসিনি, আমি দর্শক হিসেবেই এসেছি, আর সেই দর্শক হিসেবে এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, নাটক তো বিভিন্ন রকমের এবং বিভিন্ন উদ্দেশ্যে হয়। প্রচার নাটক হয়, পথনাটক হয়। এই মাত্র স্বামীজি আমাকে বলছিলেন একজনের কথা, সঞ্জয় চৌধুরী, যাকে দিয়ে ওয়ার্কশপ করার কথা ভাবছেন। সঞ্জয় তার আবার অন্যরকম নাটক করে, ওকে চিনি, ওদের একটা জনসংস্কৃতি সংস্থা আছে, সেটা থেকে করে নাটক করে। ওরা কোনো হলে সাধারণত করে না, উন্মুক্ত প্রাঙ্গণে করে। সেটা এক ধরনের থিয়েটার। তার উদ্দেশ্য, লক্ষ্য, বিষয়বস্তু আর একরকম। আবার ধরুন রাজনীতিক বা অন্যান্য প্রচারের জন্য করা হয়ে থাকে। এমনকি আমি একবার পড়েছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতগুলো স্কিম আছে, জনসাধারণের জন্য কতগুলো স্কিম আছে, সেগুলোকে জনপ্রিয় করে তোলার জন্য তার একটা প্যাকেজ তৈরি করতে বলেছিলেন আমাকে। সেখানে গান, ম্যাজিক, এই সেই থাকতো, নাটকও থাকতো। সেরকম হয়, একটা প্রোডাক্ট বিক্রির জন্য হয়। এমন এরা ভালোই জানতেন, তারাও করতে পারেন। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এখানে একটা বিশেষ টার্গেট অডিয়েন্সের জন্য, যারা দৃষ্টিহীন রয়েছেন, সে সমস্ত ছেলে মেয়েদের জন্য এই নাটকটা করা হয়েছে।